বসিরহাটে বিজেপি কর্মী গুলিবিদ্ধ। ধৃতকে নিয়ে এদিন ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। হারের পরও অশান্তি পাকাতে চাইছে বলে দাবি করেন স্থানীয় বিজেপি। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ভোট গণনার পর অশান্তি অব্যাহত। বুধবার মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। একই রাতে দুষ্কৃতীদের গুলিতে জখম হন এক বিজেপি কর্মী। বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। জখম বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে এদিন রাতে এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন কয়েকজন বিজেপি কর্মী। সেই সময় রোহিত রায় নামে এক বিজেপি কর্মীকে গুলি করা হয়। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম জাহিনুর গাজী। বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছিলাম পাড়ায়, একটাও ফ্ল্যাগ নেই। ওরা লাগানোর পরে ওরা দেখি 4-5 জন ছিল, সব ভোলাবুধোর ছেলে মিলে 4-5 জন ভোলাবুধো অনেক ছিল, কিন্তু আমি অতটা খেয়াল দেখে গুলি চালিয়েছি। আমি পালিয়ে এসেছি। 8-10 জনের ছিল, পুরো পাতালে গুলি করে একদম। আমি তার মধ্যে দুটো আমার সামনে যে একটা গুলি চালিয়েছি, আমি পিছন করে দৌড়তে গেলে পিছন দিকে একটা গুলিয়েছে, হয়তো আমি জানি না। আমি তখন হসপিটালে গুলি চালিয়েছে তোমাকে হ্যাঁ, যারা যে সবাইকে চিনতে পারে। তোমার বড়, ওর নাম বড়, এলিট ক্লাবের বাড়ি। ওর কি ভালো নাম আমি জানি না। ওই আমাকে ও গুলি চালিয়েছে। জাহিনুর ছিল, জাহিনুর গুলি চালিয়েছে। আর ভোলা দাঁড়িয়ে ছিল সন্তু। ওই স্টেশনের ওই বাসটার বাড়ি। ধৃতকে নিয়ে বৃহস্পতিবার ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। উপস্থিত ছিলেন বসিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। জখম বিজেপি কর্মীকে প্রথমে বসিরহাট হাসপাতাল এবং পরে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। 10টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে যে মানে ময়লাখোলা স্টেশন সংলগ্ন গোডাউন পাড়া যেখানে আছে, সেখানে রোহিত রয় এলিয়াস চিন্টু বলে একজন স্টেশনের আশেপাশে যে গ্রামটা আছে সেখানে বসেও কিছু বন্ধুবান্ধবের সঙ্গে বসেছিল। সেই সময় অতর্কিতভাবে কিছু দুষ্কৃতী এসে গুলি চালায়। তো সেইটার তদন্তে নেমে আমরা জাহিনুর গাজী বলে একজনকে ওখান থেকে অ্যাপ্রিহেন্ড করি এবং ইন্টারোগেশন করে সে তার যে ইনসিডেন্টটা ও স্বীকার করে। হ্যাঁ, ও বেসিক্যালি যে ফায়ার আর্মস দিয়ে ঘটনাটা ঘটিয়েছে আর কি, সেই ফায়ার আর্মসটা রিকভার করার প্রসেস চলছে। এই বিষয়ে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, তৃণমূল হারার পরও ক্ষমতা ছাড়তে চাইছে না। সেই কারণে এলাকায় নানা অসামাজিক কাজ করছে। এর বিচার হবে। দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব চালিয়ে একটা মৌরসি পাট্টা জেড়ে রেখেছিল। এখন ওরা যে ক্ষমতা থেকে চলে গেছে সেটা এখনো ওরা অনুভব করতে পারেনি। মানুষের ক্রোধ, মানুষের ক্ষোভ কি প্রচন্ড ভাবে ওদের বিরুদ্ধে গেছে, ওরা এখনো অনুভব করতে পারেনি। ওরা মনে করছে এই রাজ্যে যেই হোক না কেন আমার এলাকায় আমি রাজ করব, সেটা চলবে না। শুধু আমাদের শপথ, আমাদের মন্ত্রিসভার শপথ নিতে দিন, আমাদের এই প্রশাসনের সাথে সংশ্লিষ্ট মন্ত্রীর সংযোগ হতে দিন, তারপর একদম উত্তরপ্রদেশের স্টাইলে যারা শুধরে যাবে, এলাকা ছেড়ে দেবে ভালো, যারা এখনো এই সন্ত্রাসের রাজত্ব চালাতে চেষ্টা করবে খুঁজে খুঁজে এনকাউন্টার করা হবে তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।